পরিকল্পনা মন্ত্রণালয়ে উপস্থাপন করেছে এবং সংকেত পেয়েছে এটা করা সম্ভব। শর্ত হলো এই, যখন এই রাস্তাটা চওড়া হবে তখন রাস্তার দুই পাশে যেন জমি নিয়ে কোনো সংকট না হয়, এর বারান্দা বাঁধবে, ওর একটু ঘর বাঁধবে, এগুলোর সমাধান আপনাদেরকে করে দিতে হবে। সেই রাস্তা থেকে আপনাদের মাদ্রাসায় আসার সংযোগ সড়ক, এটা আমরা ভালো হেরিংবোর্ড দিয়েই হোক অথবা ইউনি ব্লক দিয়ে এখন রাস্তা হয়, 20 টনের ট্রাক যাওয়া যায় সেই রাস্তা দিয়ে, এরকম ইউনি ব্লক দিয়েই হোক অথবা ভালো করে আরসিসি ঢালাই দিয়ে, শুধু সিসি ঢালাই নয় আরসিসি ঢালাই দিয়েই হোক, যেভাবেই হোক ইনশাআল্লাহ এই রাস্তা পরিবার করতে হবে। এরপরে মাদ্রাসার যে দাবি সীমানা প্রাচীর, আপনাদের তো একটা তালিকা দেওয়ার কথা শিক্ষা মন্ত্রণালয় থেকে। ইতিমধ্যে যে সমস্ত প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নাই তাদের একটা তালিকা চাওয়া হয়েছিল মাধ্যমিক শিক্ষা অধিকারের মাধ্যমে উপজেলার, হ্যাঁ অবশ্যই সেই তালিকা আপনাদের যাওয়ার কথা। যদি গিয়ে থাকে তাহলে পর্যায়ক্রমে হলেও আপনারা প্রাচীর পাবেন, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এই মোটামুটি দাবি দেওয়া আপনাদের। আরো যে দাবি দেওয়ার কথা বলেছেন যে ছাত্রছাত্রী বহনের জন্য পরিবহন গাড়ি, এটা কি বাস, ট্রাক না ভ্যান না অটো না কি গাড়ি জানি না। যদি ভ্যান হয় বা ওই রকমের কোনো গাড়ি হয় তাহলে আবার সেই ভ্যানওয়ালার বেতন দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে, এগুলো কিন্তু ঝামেলা আছে। চাইলে পাইলে হবে না। একটা ভ্যান দিলে হয়তো খুব বেশি দাম আমরা হয়তো দিতে পারবো, কিন্তু সেটা ম্যানেজ করা এগুলো কিন্তু কষ্টসাধ্য হবে প্রতিষ্ঠানের জন্য। এটা একটা দাবি আপনারা বিবেচনায় নেন, কি করবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দাবি আপনারা গুরুত্ব দিয়েছেন মাদ্রাসার জন্য, যদি আমি পরে বলতেছি, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য একটা আবাসিক হোস্টেল নির্মাণ। এই দাবিটা করেছেন। আমি আসার সাথে যখন ছেলেমেয়েরা কষ্ট করে রাস্তার ভিতরে দাঁড়িয়ে বই ছিটাচ্ছিল তখন সভাপতি মহোদয়কে জিজ্ঞেস করেছি যে ছাত্রছাত্রী কতজন। উনি বলেছেন 500-র উপরে, তাই তো নাকি? 585, 600 জন। 600 জন যদি ছাত্রছাত্রী হয় তো অন্তত 300 জন এই আশেপাশের 2-1 কিলোর মধ্যেই বাড়ি তাদের, ঠিক কিনা? আচ্ছা, তাহলে বাকি থাকলো 300 জন। তো 300 জন কি খুব দূরের থেকে আসে না। একটা হোস্টেল করলে সেখানে যদি পর্যাপ্ত ছেলে মেয়ে না থাকে তাহলে একটা 3তলা কি 4তলা বিল্ডিং করে লাভ কি হবে? এই জন্য উপযুক্ততা থাকতে হবে। জানি না সেটা কভার করবে কিনা। যেমন আমি উদাহরণ দিই, আমি এমপি হবার পরে প্রথম একটা প্রতিষ্ঠানের একটা দাবি নিয়ে আমি চেষ্টা করেছি, লেগেছিলাম একেবারে রাফড় বাংলার মতো। সেটা আমাদের প্রসাদপুরে মালদা থানা আদর্শ বালিকা বিদ্যালয় কলেজে একটা ছাত্রী হোস্টেল নির্মাণের জন্য। আমার ধারণা যে অনেক দূর দূরান্তর মেয়েরাও ওখানে লেখাপড়া করে, বাজারে বাসা ভাড়া নিয়ে থাকে, মেস ভাড়া নিয়ে থাকে, অসুবিধা হয়, খেয়াল করি একটা হোস্টেল হলে ভালো হয়। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এটা নিয়ে একেবারে নাফড় বান্দার মতন লেগেছিলাম, দরখাস্ত দিয়েছিলাম, এক পর্যায়ে মঞ্জুর হয়েছিল, মানে অনুমতি